সবকিছু শুরু লিমনের অ্যাপার্টমেন্ট থেকে। তদন্তকারীরা যখন সেখানে প্রবেশ করে তারা দেখতে পায় চারিদিকে ছড়িয়ে থাকা অস্বাভাবিক পরিমাণ রক্তের আলামত। এটা এমন কোনো দৃশ্য ছিল না যা দুর্ঘটনা বলে উড়িয়ে দেওয়া যায়, বরং প্রথম দেখাতেই ধারণা স্পষ্ট। এখানে ঘটেছে ভয়ঙ্কর সহিষ্ণুতা। রক্তের নমুনা সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষায় পাঠানো হয়। ফলাফল আসে সেই রক্ত শুধু একজনের না, সেখানে পাওয়া যায় 2 জনেরই ডিএনএ। জামিল আহমেদ লিমন, নাহিদা সুলতানা বৃষ্টি। এই একটি তথ্যই পুরো ঘটনাকে নতুন মোড় দেয়। এর মানে দুজনই একই জায়গায় একই সময়ে ভয়ঙ্কর কিছু শিকার হয়েছেন। অটোপসি রিপোর্ট এখনও পুরোপুরি প্রকাশিত হয়নি, কিন্তু বিদেশি গণমাধ্যম ও পুলিশের বক্তব্য থেকে যা বেরিয়ে এসেছে তা লোমহর্ষক। লিমনের ক্ষেত্রে তার দেহ ক্ষতবিক্ষত অবস্থায় ব্রিজের কাছে পাওয়া যায়। অ্যাপার্টমেন্টে প্রচুর রক্ত দেখে ধারণা করা হয় তাকে সেখানেই আঘাত করা হয়েছে। পরে দেহ সরিয়ে ব্রিজের কাছে ফেলে দেওয়া হয়েছে। চার্জে হুইতে হুইপন উল্লেখ থাকায় ধারণা করা হয় ধারালো অস্ত্র ব্যবহার করে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বৃষ্টির ক্ষেত্রে তার পুরো দেহ এখনও উদ্ধার হয়নি, শুধু অ্যাপার্টমেন্টে পাওয়া বিপুল পরিমাণ রক্তের ডিএনএ তার সঙ্গে মিলেছে। তবে আলামত এবং সাধারণ ক্রাইম প্যাটার্ন বিশ্লেষণ করলে কয়েকটি সম্ভাব্য চিত্র সামনে আসে। প্রথমে হয়তো তাদের মধ্যে কোনো বিতর্ক বা পূর্ব পরিকল্পিত ফাঁদ তৈরি করা হয়। এরপর অ্যাপার্টমেন্টের ভেতরেই ঘটে সহিষ্ণু আক্রমণ। রক্তের পরিমাণ ইঙ্গিত দেয় এটা দ্রুত মৃত্যু নয়, বরং লড়াই বা প্রতিরোধের চিহ্ন থাকতে পারে। সবচেয়ে বিভীষিকাময় অংশ এখানেই। লিমনের দেহাবশেষ উদ্ধার করা গেছে, কিন্তু নাহিদা বৃষ্টির কোনো খোঁজ এখনো নিশ্চিতভাবে পাওয়া যায়নি। এতে তদন্তকারীদের ধারণা হত্যার পর দেহ গুম করার চেষ্টা করা হয়েছে। ঘটনাস্থল থেকে সরিয়ে অন্য কোথাও নেওয়া হয়েছে। হাওয়ার্ড ফ্র্যাঙ্কলিন ব্রিজের আশেপাশে শেরিফ অফিসের ড্রাইভ টিম তল্লাশি চালিয়েছে। এটি খুব গুরুত্বপূর্ণ একটি ইঙ্গিত, কারণ অনেক সময় অপরাধীরা প্রমাণ লুকাতে বা দেহ গুম করতে পানিকে ব্যবহার করে। জানা যায় ঘাতক মার্কিন নাগরিক আবু গারবিয়ে ইউএসএফ ক্যাম্পাস থেকে প্রায় 1 মাইল দূরে একটি অ্যাপার্টমেন্টে লিমনের সঙ্গে থাকতেন। তারা কতদিন ধরে একসঙ্গে থাকতেন বা একে অপরকে কতদিন ধরে চিনতেন তা এখনও স্পষ্ট নয়। ফ্লোরিডা টুডো লিখেছে, লিমন ও বৃষ্টিকে বন্ধু হিসেবে বর্ণনা করা হলেও আবু গারবিয়ে ও বৃষ্টির মধ্যে কি সম্পর্ক ছিল তা জানা যায়নি। আবু গারবিয়ে বর্তমানে ইউএসএফ এর শিক্ষার্থী বা কর্মী নন, তবে তিনি 2011 থেকে 2023 সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে নিবন্ধিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র বলছেন, তিনি ম্যানেজমেন্টে স্নাতক করার জন্য পড়াশোনা করছিলেন। তার অপরাধমূলক ইতিহাস রয়েছে, যার মধ্যে 2023 সালের চুরি ও শারীরিক আঘাতের অভিযোগ রয়েছে। সেই বছরই তার এক আত্মীয় তার বিরুদ্ধে পারিবারিক সহিষ্ণুতার 2টি মামলা করেছিলেন। একটি সম্পর্ক, একটি স্বপ্ন, একটি ভবিষ্যৎ। সবকিছু শেষ হয়ে গেল একটি রক্তাক্ত, অন্ধকার এবং ভয়ঙ্কর ঘটনার মধ্য দিয়ে। এই ঘটনা শুধু একটি অপরাধ না, এটা একটা সতর্কবার্তা, একটা আতঙ্ক আর হাজারো স্বপ্নবাজ তরুণের বুকের ভেতর জমে থাকা ভয়।